গরিলা গভর্নেন্স ও মেটা গভর্নেন্স বর্তমান সময়ের দুটো আলোচিত ধারণা। হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র রিসার্চ ফেলো এম আলেজান্দ্রো পেরা অরলান্দনি ও তার দুই শিক্ষার্থী রোক্সানা এম সিসেন্ডার ও ক্রিস্টোফার জে মালে এই দুজনকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে একটি রিসার্চ আর্টিকেল প্রকাশ করেন। দ্য ডিজিটাল গরিলা রিব্যালেন্সিং দ্য পাওয়ার ইন দ্য এজ অব এআই। আলোচিত এই গবেষণার মূল বিষয় হচ্ছে এআইকে আমরা আসলে কখনো কখনো টুল বা প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট বা নেটওয়ার্ক হিসেবে দেখছি, যা আসলে আদতেই সঠিক নয়, বরং এআই নিজেই তথ্যকে নিয়ন্ত্রণ করছে, সিদ্ধান্তকে প্রভাবিত করছে, অর্থনীতি ও সমাজের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিচ্ছে। আর এইভাবে এআই এই যে নেটওয়ার্ক টুল বা প্ল্যাটফর্ম নয়, বরং নিজেই একটি শক্তিশালী পাওয়ারফুল সোসাইটাল অ্যাক্টর হিসাবে আবির্ভূত হচ্ছে। আর এআই এমনই এক দৈত্যাকার শক্তি, এক বিশালকায় 800 পাউন্ড গরিলা, যা রাষ্ট্র মিটিং রুমে সর্বত্রই নীরবে নিবৃতে বসে থেকে সিদ্ধান্তকে প্রভাবিত করে। সমাজের 3টি গুরুত্বপূর্ণ অ্যাক্টর এই লেখকদের মতে হচ্ছে পিপল, স্টেট অ্যান্ড এন্টারপ্রাইজেস। আর বর্তমানে এর সাথে নিজেই যুক্ত হয়েছে আরেকটি অ্যাক্টর, সেটি হচ্ছে এআই বা এই 800 পাউন্ড ডিজিটাল গরিলা। তাহলে নতুন এই দৈত্যাকার শক্তিকে সামাল দেওয়ার জন্য দরকার নতুন ধরনের গভর্নেন্স, দ্য গরিলা গভর্নেন্স অথবা মেটা গভর্নেন্স। এই মেটা গভর্নেন্সকে বলা হচ্ছে গভর্নেন্স অব গভর্নেন্স। দেখো, নেটওয়ার্ক গভর্নেন্স, নিউ পাবলিক ম্যানেজমেন্ট ও গুড গভর্নেন্সের পরে মেটা গভর্নেন্স এই এমন একটি শাসন ব্যবস্থা বা এমন একটি কনসেপ্ট যা শুধু এআইকেই নিয়ন্ত্রণ করে না, বলে রাষ্ট্রে নানাবিধ যে স্টেক হোল্ডার আছে, নানাবিধ যে অ্যাক্টরস তাদেরকেও নিয়ন্ত্রণ করে। যেমন রাষ্ট্র, কর্পোরেট, জনগণ এবং এআই, এই সব শক্তিগুলোর মধ্যে মেটা গভর্নেন্স এক ধরনের ভারসাম্য তৈরি করে। কে বড় কে ছোট এই বিবেচনায় আসলে কাজ হয় না, বরং সকলকে নিয়েই প্রবলেমকে ট্রাবল শুট করে এই মেটা গভর্নেন্স। আধুনিক এআই, যাকে 800 পাউন্ড ডিজিটাল গরিলা লেখকরা বলছেন বা এই মেটাফোর ইউজ করছেন, সে এতই বিশাল ও এতই শক্তিশালী যে সে চুপচাপ বসে থেকেও সবাইকে প্রভাবিত করে, ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। টু সাম এক্সটেন্ট সে আসলে ক্ষমতাকে দখলও করে। ক্ষমতার যে 5টি মোডালিটিস এই আর্টিকেলে দেখানো হয়েছে, ইকোনমিক, এপিস্টেমিক বা জ্ঞানগত যে ক্ষমতা বা জ্ঞানগত যে ধারণা, ন্যারেটিভ পাওয়ার এটা আরেকটি, কনসেন্ট বেসড অথরিটেটিভ পাওয়ার, ফিজিক্যাল পাওয়ার। এই সব ক্ষেত্রেই, এই 5টি মোডালিটিসের ক্ষেত্রেই এআই পাওয়ারফুলি ইন্টারভিন করে। যেমন ধরুন, ইকোনমিক ডোমেইনে এআই কী করছে? জব অটোমেশন করছে, মার্কেটকে অ্যানালাইসিস করছে, সব ধরনের মার্কেটকে, এবং একই সাথে সে কী করছে? দুনিয়ার সমস্ত সম্পদ আসলে ওয়েলথ অ্যাকুমুলেট করছে। অন্যদিকে এপিস্টিন যে ডোমেইন বা এপিস্টিন যে পাওয়ার, যেটাকে জ্ঞানগত ধারণার ক্ষমতার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে দেখুন এআই নির্ধারণ করছে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট থিং টু ডু, হোয়াট ইজ নট টু ডু। এই যে কোনটা করণীয়, কোনটা বরণীয়, এই সব কিছু আসলে নিয়ন্ত্রণ করছে, রিকমেন্ড করছে এই এআই। রাষ্ট্রের যে ন্যারেটিভ পাওয়ার, সেক্ষেত্রে তো এআই নিজেই আনকম্প্রোমাইজিং অ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছে। সে নিজেই ওপিনিয়ন ক্রিয়েট করছে, কন্টেন্টকে ভাইরাল করছে, ডিপ ফেক তৈরি করছে, ফেক তৈরি করছে। অন্যদিকে অথরিটি পাওয়ারের ক্ষেত্রে বিভিন্ন দেশে অনেক ক্ষেত্রে এআই নিজেই প্রেডিক্টিভ পলিসিং করছে। প্রেডিক্টিভ পলিসিংয়ের পাশাপাশি সে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিচ্ছে। আর রাষ্ট্রের যে ফিজিক্যাল পাওয়ার, যাকে আসলে আমরা আগে ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দেখতাম, সেই ফিজিক্যাল পাওয়ারের ক্ষেত্রেও চেঞ্জ চলে এসছে। এআই চেঞ্জ নিয়ে এসেছে। এখন ড্রোন সার্ভেলেন্স, স্মার্ট ওয়েপন এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে আসলে এই কন্ট্রোল করছে এআই। এমনই এক প্রেক্ষাপটে এআইকে যদি আমরা শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট, প্রোডাক্ট বা প্ল্যাটফর্ম বা নেটওয়ার্ক হিসেব করে কোনো এআই পলিসি রেগুলেট করি বা এআই পলিসি প্রণয়ন করি, তাহলে কি সেটা যৌক্তিক হবে? অফকোর্স সেটা পরের দিনেই অবসোলিট হয়ে যাবে, সেটা পরের দিনেই সেকেলে হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কী দরকার? এই ক্ষেত্রে দরকার গভর্নেন্স স্টাইলের পরিবর্তন নিয়ে আসা।
সেই ঊনবিংশ শতাব্দীর যে গভর্নেন্স স্টাইল, সেটা দিয়ে এই একবিংশ শতাব্দীর এআইকে এবং মানুষকে আসলে কন্ট্রোল করা বা এদের মধ্যে ব্যালেন্স করা ইজ রিয়েলি টাফ অ্যান্ড ডিফিকাল্ট। আসলে নতুন কনসেপ্ট একবিংশ শতাব্দীর মডেলেই হতে হবে। যে গভর্নেন্স স্টাইলটা হতে পারে যে মেটা গভর্নেন্স, পলিসেন্ট্রিক গভর্নেন্স, ডিস্ট্রিবিউটেড গভর্নেন্স। এই সব ক্ষেত্রেই বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে কোনো প্রবলেম, সেটা যত ছোটোই হোক যত বড়ই হোক, সেটাকে ট্রাবল শুট করাই মুখ্য বিষয়। সেখানে এই যতগুলো অ্যাক্টর আছে, কে বড় অ্যাক্টর কে ছোট অ্যাক্টর, এটা বিবেচনা না করে প্রবলেমকে সলভ করাটাই হচ্ছে মূল কথা বা মূল বিষয়। দেখুন, এই রেগুলেশন ভার্সেস ইনোভেশন বাইনারি, এটা সবসময় অনেক দেশেই কাজ করছে। এই বাইনারি থেকে বেরিয়ে এআইকে নিয়ে ইফেক্টিভ পলিটিক্যাল ইন্টারভেনশন করতে হবে আজই এবং এখনই। এক্ষেত্রে রাষ্ট্রসমূহের যারা নীতি নির্ধারক আছেন তাদের মাইন্ডসেট এখনই চেঞ্জ করতে হবে। এই একবিংশ শতাব্দীর ডিজিটাল গরিলাকে যদি গভর্ন করা না যায়, বাস্তায় নিয়ে না আসা যায়, তাহলে এই ডিজিটাল গরিলা রাষ্ট্রের নীতি নির্ধারক সমূহকে সেই আসলে অতীতের ডাইনোসরে রূপান্তর করে দেবেন। কারণ মনে রাখতে হবে, এই এআই নিজেই আপনার আমার মিটিং রুমে বসে থেকে নীরবে নিভৃতে আপনার আমার সব কিছু শুনছে এবং সে সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, হিউম্যান অ্যাসপিরেশন এবং ব্যালেন্সড পাওয়ার বা স্ট্যাবিলিটির মধ্যে সমন্বয় ঘটাতে হবে পাওয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। আর এই পাওয়ার ডিস্ট্রিবিউশনকে সারাক্ষণই মনিটরের মধ্যে রাখতে হবে। অনেক রাষ্ট্র যেটা করে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তৈরি করে। এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তৈরি না করে পাওয়ার ডাইনামিক্স যেটা আছে সেটাকে রিব্যালেন্স করতে হবে। দেখুন, সেন্ট্রালাইজড অ্যাঙ্কর এবং ডিস্ট্রিবিউটেড যে অথরিটি বা যে অটোনমি, এই দুইটার মাঝখানে আসলে নতুন করে ইনস্টিটিউশনকে সিস্টেমেটিক্যালি রিডিজাইন করতে হবে। এই প্রবন্ধের মূল কথাই হলো, এআই আর এখন আর নতুন কোনো এই যে টুল বা প্ল্যাটফর্ম নয়, এ এক নতুন শক্তি, এ এক ডিজিটাল গরিলা। আর এই অ্যাক্টরকে যে বা যারা চিনতে পারবে না, সে বেসিক্যালি সেই রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের নীতি নির্ধারণের ক্ষমতা হারাবে। আর একে চিনতে হলে কাজে লাগাতে হবে মেটা গভর্নেন্স, ডিস্ট্রিবিউটিভ অটোনমি, পলিসেন্ট্রিক গভর্নেন্স, এই স্টাইলগুলোকে। এই এআই নামক ডিজিটাল গরিলাকে উপেক্ষা করলে সে নিজেই একদিন নতুন নিয়ম লিখবে। দ্য ডিজিটাল গরিলা রিব্যালেন্সিং পাওয়ার ইন দ্য এজ অফ এআই। আলেজান্দ্রো পেরা ওলান্দনের এই আর্টিকেলটি ইতিমধ্যেই আসলে ডিজিটাল ওয়ার্ল্ডে বা মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ হইচই ফেলে দিয়েছে, বেশ আলোচিত হয়েছে। এই প্রবন্ধে বা এই গবেষণায় আসলে এআই গভর্নেন্স, পলিসি, রেগুলেশন, অ্যালগোরিদমিক গভর্নেন্স, কনস্টিটিউশনাল ডিজাইন, ইনস্টিটিউশনাল ডিজাইন, পলিসেন্ট্রিক গভর্নেন্স, ডেমোক্রেটিক লেজিটিমেসি এবং অ্যালগোরিদমিক অ্যাকাউন্টেবিলিটি এবং এআই যে সোসাইটাল অ্যাক্টর, সে বিষয়গুলো নিয়ে দারুণভাবে আলোচনা করা হয়েছে। এখানে চমৎকার কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এটি একটি উপভোগ্য আর্টিকেল, এটি একটি চমৎকার আর্টিকেল, টাইম বাউন্ড আর্টিকেল, এবং আমার মনে হয় এই আর্টিকেলটি সকলেরই আমাদের পড়া উচিত। আর যদি আমরা এআই নামক এই ডিজিটাল গরিলাকে উপেক্ষা করি, তাহলে সে নিজেই তো আসলে নিয়ম লিখছে, নতুন করে আইনকানুন লিখছে, নিজেই নিজের মতো করে সে আসলে নিজের জায়গা করে নিচ্ছে। এবং একে উপেক্ষা করলে একদিন আমাদেরকেই, এই গরিলাই একদিন আমাদেরকে ডাইনোসর বানিয়ে ছাড়বে। থ্যাংক ইউ।